রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হুসাইন ওরফে মিথুন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। জানা যায়, আটক মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন মিঠুনের সমর্থকরা। পরে ছাত্রদল নেতা মিঠুনকে পুলিশের হেফাজতে থেকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করেন ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ ৪ থেকে ৫ জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হামলায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তাররা হলেন বশির ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইমন, মাসুম মাহমুদ, মোহাম্মদ আলামিন ও আকবর আলী। এ ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। থানা সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাজধানী এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া হয় এক আসামি। জানায়, তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূল হোতাসহ সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমন্ডি এলাকায় চাঁদা তোলার কাজ করেন মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী পূর্বাঞ্চল ৩০০ ফিট এলাকা থেকে আটক করে নিউ মার্কেট থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন আতিক বলেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল, তবে পারেনি। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। কার নির্দেশে হামলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে এ ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত করে বের করবেন কার নির্দেশে এ হামলা হয়েছে। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করে। ডক্টর ইউনূস বলেন, গত ১৬ই ডিসেম্বর বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয় নাই, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায়, তবে এখন দেশে জনগণের সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরে সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। প্রধান উপদেষ্টা বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি, আর যদি বলেন না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরো ৬ মাস সময় লাগবে। বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ার কারণে তারা এখন শুধু বাংলাদেশী আর তরুণ নয়, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে। এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়া হয়েছে ১০ শিক্ষকের সদস্যের একটি প্রতিনিধি দল। শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে তাদের নিয়ে যাওয়া হয়। ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি। এর আগের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এসব শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে শিক্ষকরা রাস্তার উপরেই বসে পড়েন।
স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কেউ কেউ বলছে বিএনপি আবারও ১-১১-তে আনার পায়তারা করছে। ১-১১-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে আর কেউ হয়নি। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে ১-১১ সরকারের নির্যাতন থেকে দলের এমন কোন নেতাকর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবেন না। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছে কাঠ গাছে কাঁঠাল গোঁফে তেল, তারা এখন সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। এই নেতা বলেন, শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন উল্টাপাল্টা কথা বলে। এখন কেউ কেউ এমনভাবে কথা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর। বিএনপি ভারতের দোসর। যারা এগুলো বলছেন তারা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখুন। তিনি আরো বলেন, আমার ১১ বছর জেল হয়েছে, আমার স্ত্রী ১৬ বছর, আমার ছোট ভাইয়ের ৮ বছর সাজা হয়। এমনি করে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন হয়েছে, আর আজ আমাদেরকে আওয়ামী লীগের সিল বানাতে চান। সব চক্রান্ত যাই করেন আমরা বুঝি, বিএনপি কিছুই বললেই সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকে বিদেশে বসে জ্ঞান দিচ্ছেন বলে দাবি করে বিএনপি এই নেতা বলেন, এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে, আমাদের যে প্রজ্ঞা আছে তা দেশে কাজে লাগানো হবে।